বাস থামো, এদিকে এসো, রাস্তা ছাড়ো, হ্যাঁ সাইডে দাঁড়ো। গায়ের জামা কাপড় তো সব ছিঁড়ে গিয়েছি। কথা বলতে পারো? টাকার চোখ কিছু নেবে নাকি? এদিকে এসো, সাইডে দাঁড়ো। হ্যাঁ গাড়ি যাচ্ছে এখানে দাঁড়ো। হ্যাঁ কিছু নেবে? কি নেবা? দেখাও, হাত দিয়ে দেখাও দেখি কি নেবা, কোনটা নেবা দেখাও। এইটা নেবা? আচ্ছা এইটা নেবা। আর খাওয়া দাওয়া করেছো? খাওয়া দাওয়া করবা? কি খাবা? মিষ্টি খাবা? তো আগে চলো মিষ্টি দোকানে, তোমার মিষ্টি খাওনি, তারপরে দিচ্ছে এটা না এখন দেবো? আগে দিব তারপরে মিষ্টি খেতে দেবা? তো ঠিক আছে চলো, আগে আমি তোমাকে দিলি। তো শুনলেন তো, একজন আজকে ভারসাম্যহীন মানুষকে পেয়ে গেছি, আগে এটা নিবে তারপরে বা সে খেতে দেবে। মিষ্টি চাইলো তো তাকে আমি এটা বের করে দেবো। এটা চাইলে এটা তো ঠিক আছে, নাও। ঠিক আছে, বলো কি খাবে? মিষ্টি। চলো তাহলে মিষ্টি দোকানে চলো, আমি তোমার মিষ্টি খাওয়াচ্ছি। দাদাকে বলো কি খাবে, কি মিষ্টি খাবে বলো, যে মিষ্টি খেতে চাই সেই মিষ্টি। তুমি যা খেতে চাও ওনাকে বলো, উনি দিয়ে দেবে তোমাকে। ঠিক আছে, তুমি যা খেতে চাও, তোমার যেটা খেতে মন চাইছে দেখো, যদি নাম না জানো তাহলে হাতি দেখিয়ে দিতে পারো। কি খাবে? আর কিছু? সিঙ্গাড়া, গজা, লতিকা, ছানা বড়া চাইলা? ঠিক আছে, একটা চামচ না হাতি খাবা? ঠিক আছে, এসো তুমি, এখানে এসো। সন্দেশ দেন। তুমি এইখানে বসো, তুমি এইখানে বসে খেয়ে নাও। এটা রাখো তুমি এইখানে আসো, ছায়াতে বসো। তুমি এই পারে বসো, এটা ছাড়ো ছেড়ে দাও। হ্যাঁ তুমি যাও ওই পারে বসো, এখন রোদ আছে, ওখানে ছায়াতে বসো। এটা তো না, চামচটা খেলো। ঠিক আছে, খেয়ে নাও, এখানে থাকলো। আর কি চাইলে? সন্দেশ চাইলা? দই দেন। তুমি যা খাবা সেটা বলো ওনাকে, উনি দিয়ে দেবে। ঠিক আছে, তুমি খেয়ে নাও, আস্তে খাও, খেতে থাকো, তুমি খেতে থাকো। ঠিক আছে তুমি খাও। দই দিয়েছে, সন্দেশ দিয়েছে, 3-4 রকম মিষ্টি আছে। হ্যাঁ খেয়ে নাও, আস্তে খেয়ে নাও দিয়ে আবার নিতে হবে। ঠিক আছে, এগুলো খাওয়ার পর আবার নিতে হবে। আচ্ছা দাদা, এই মানুষটাকে আপনারা চেনেন? হ্যাঁ, এখানেই বাড়ি নাকি? আচ্ছা, প্রথম থেকে কি এরকম ভারসাম্যহীন না আগে ভালো ছিল? রিসেন্টলি হয়েছে নাকি এরকম? আচ্ছা 6-7 বছর থেকে এরকম হয়ে গেছে না? দেখুন তাহলে এরকম রাস্তা 2010 সালে আমার সঙ্গে কাজে গেছিল, তারপরে মোটামুটি 10 সালে কাজ করার পরে 12-13 সালে থেকে আচ্ছা 2010 সালে একসঙ্গে আপনাদের সঙ্গে কাজ করেছে, তখন ভালো ছিল। বাইরে কাজে গেছিল। আমি রাস্তা দিয়ে আসছিলাম, আস্তে মানে দেখলাম এরকম পরিস্থিতি দেখে দাঁড়িয়ে ওনাকে আমি গাড়িতে দেখালাম। হ্যাঁ, যে গাড়ি থেকে তুমি কি নেবা বলো, ব্ল্যাঙ্কেট সবই আছে আমার কাছে, মানে গাড়িতে সব কিছু আছে। তো আমি বললাম যে তুমি কি নেবা বলো, তো বললো হাতি দেখালো যে আমি এটা নেবো, তো ওইটা দিলাম। ঠিক আছে, এবার বললাম যে তুমি তাহলে বলো খাওয়া দাওয়া কিছু করবা, কি খাবা, ভাত খাবা না বিরিয়ানি খাবা না মিষ্টি খাবা? তো বলছে মিষ্টি খাবো। ওখানে এক দাদা বললো যে মিষ্টি ছাড়া কিচ্ছু খায় না। তো ঠিক আছে চলো তাহলে বলে তো নিয়ে এলাম। সময় যে হাড়ি আছে, হাড়িতে রান্নাও করে। আচ্ছা, নিজে রান্না করে? আচ্ছা ঠিক আছে, এই যে খাচ্ছে, তুমি খাও, তারপর তোমার আর যেটা লাগবে সেটা বলো। হ্যাঁ, ওই দাদা দেবে। আর দই নিবা নাকি? তুমি খাও, তুমি খেতে থাকো। হ্যাঁ, তুমি যা খাবা বলো দাদাকে, দাদা দিয়ে দিবে। সুস্থ হয়ে যাবে না? আচ্ছা, এখনো ভালো মানুষ চিনে, আমাদেরকেও চিনে। এই জায়গাটার নাম কি? দেবীপুর। তো বন্ধুরা, এটা দেবীপুর বাজার।
দেবপুর বাজার চৌরাস্তার মোড়। আচ্ছা, আর কিছু নেবে? আর কিছু নেবে না? দই মিষ্টি আর কিছু নেবে না? আর এক গ্লাস দই নাও। দই কো গ্লাস খেলা? কাপছিস কানে আর কিছু খাবে না তাহলে? বলো বলো, কিছু নেবে? গায়ে যেন হাত না দেয়। গায়ে হাত দেবে না, গায়ে হাত দেবে না, গায়ে হাত দিবে না বলে তো দাঁড়িয়ে আছে, দেখছো না? এই বাজারে থাকো তো না? এই বাজারে থাকো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওই তোমার আগেকার যেগুলো আছে ওগুলো সব ইয়ে খুলে ফেলো, এইটা গায়ে নেবা। হবে না, ভালোভাবে হবে না। দাও দাও, আমি ফেলে দিচ্ছি, আমি ফেলে দিচ্ছি, ওখানে দাও, আমি ফেলে দিচ্ছি, ছাড়ো 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 তুমি। ওখানে তো বস, ওখানে বস, বস লক করে বস। বসো বসো, থামো, আমি পয়সাটা দিয়ে আসি, থামো। আর কিছু নেবে না বলছে, কত হলো দাদা? 105? 105 বললেন না? 105। ঠিক আছে ঠিক আছে দাদা, আসি তাহলে। থামো, দুটো কথা বলো, একটু কথা বলি না তোমার সঙ্গে? কথা বলুক, কথা বল। দেখো তো, আগে তোমাকে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে বলো? ভালো লাগছে। আগে আগে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে? কিন্তু সবচাইতে ভালো হতো যদি তোমার চুল আর দাড়িটা কাটা হতো, বুঝলে? কেটে নিব বল। তোমাকে নেড়া করে দেবো নাকি? না না, নেড়া করবে না? এখন থাক। চুল কাটতে তো ঠিক আছে। হ্যাঁ নিতা, ছোট গেলে চুল কাটতে হবে। বন্ধুরা, আজ বাড়ি ফেরার পথে ঠিক দুপুরবেলায় একজন ভারসাম্যহীন মানুষের সঙ্গে দেখা হলো দেবপুর বাজারে। যেহেতু এখন শীতের সময়, তার গায়ে কাপড় না দেখে আমি দাঁড়িয়ে গেলাম। তার সঙ্গে দুটো কথা বলতে গাড়ির দিকে তাকালো। তারপর তাকে বললাম কিছু নেবে? এই কথা শুনে সে ইশারায় দেখিয়ে দিল আমি এটা নিব। দিয়ে আমি তাকে সেটা দিলাম এবং আরও একটা তাকে কম্বল দেওয়া হয়েছে। সবচাইতে মজার বিষয় হলো ওই বাজারের 8-10 জন দাদা কিন্তু হেল্প করেছে। যেমন আপনারা আগে দেখলেন এই মানুষটার গায়ে কোন পোশাক ছিল, যেসব পোশাকগুলো পুরনো পোশাক ছিল সেই পোশাক কিন্তু খুলতে চাইছিল না। মানে হাতে পায়ে গলায় যেসব মানে ও মাদুল টাইপ করে বেঁধে রেখেছিল, একজন ভারসাম্যহীন মানুষ যেটা করে সেটাই করেছে এই ব্যক্তিও। যেগুলো সব এর বাধা ছিল না সেগুলো কিন্তু খুলছিল না। একজন দাদা হেসো আনলো, হেসো এনে একটা একটা করে কেটে দিল। আর এই যে নতুন পোশাকটা পরেছে দেখছেন, এটা কিন্তু ওই দাদারাই দিয়েছে। একটা হাফ প্যান্ট, একটা ধুতি আর একটা শার্ট। এখন যেটা পরে আছে হাফ প্যান্ট আর শার্টটা তো পরে আছে, ধুতিটা পরে নেই, ধুতিটা হাতে আছে। আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে পরে দেখতে পাবেন হাতে ধুতিটা আছে। কিন্তু দাদা আপনাদের ধন্যবাদ জানাই আমার এই কাজকে সাপোর্ট করার জন্য ও এই ভারসাম্যহীন মানুষটিকে হেল্প করার জন্য। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন।